প্রভু লোকনাথ বাবা লোকনাথ প্রভু আসবো নাকি? ব্যস্ত নেই তো? আসি। বসে যাও। বাবার কাছে বসেছি আমি। আরে দেখি বাবা। বার্থডে গার্ল চলে এসছে, কিন্তু কেক কাটিংটা আমাদের একটু পরে হবে। দুটো আবার কেকের, হ্যাঁ আমরা একটা এনেছি, আবার ওখান থেকে নেপলিও আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে, আমাদের জন্য না মোয়ের জন্য পাঠিয়ে দিয়েছে, আর আমাদের সবার জন্য প্যাটিসও পাঠিয়ে দিয়েছে একদম। তো কেক কাটার আগে আমরা খেয়েই নিচ্ছি প্যাটিস। হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে, খেয়ে নে, প্রচুর খাবার খেতে খেতে আগে শেষ হবে না। ঘরোয়া দিয়ে সৌমের অলরেডি পেটে চলে গেছে, ওকে যখন ওকে যখন দেবে আমি চিবাচ্ছি, ঠিক পোস্ট এরকম দেয়। চিকেন পকোড়াটাও ভালো করেছে আমাদের নন্দিন, বাইরে ঝড় উঠে গেছে। আর আমাদের মধ্যে আসার বাকি রয়েছে হচ্ছে নেহা আর শুভজিৎ। শুভজিৎ তো আগে চন্দননগরে চেম্বার করছে, ও চেম্বার করে 8টা সাড়ে 8টা বেজে যাবে আসতে। ও বলেছিল যে 8টা সাড়ে 8টা বাজে। নন্দির খাবারটা আমি যখন কালকে অর্ডার দিতে গেছি, আমার মেয়ে এরকম থাকবো বলছে সরি করতে থেকে ব্লগ কিন্তু আমরা দেখি ও বাবা না, ওদের খাবার টেস্ট আছে না, না ওদের খাবার খুব ভালো খেতে। আমি তো ওর দোকানে গিয়ে স্যাটেটা খুব খাই, আমার স্যাটেটাই বলেছি। আবার পকোড়াটা কারেন্ট চলে গেছে, কেননা বাইরে খুব ঝড় উঠেছে। আমরা সব লাইট ফাইট একদম ডুম করে, মানে জেনারেটার চলছে এটা, আর বাইরেটা ঝড় হচ্ছে। আর এখানে দেখো সন্ধ্যা আরতি হচ্ছে। দেখে মনে হচ্ছে হিল স্টেশনে এসেছিস, তাই না? দারুণ দারুণ ওয়েদারটা। একদম মিঞ্চু। এই যে আমাদের নেহা রানী এসে গেছে, তুই সবেতে লেট। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এসছে, পেন কলমকারি পরে। এইটা পরে ছিল না, মুভি শুটিং হচ্ছে, মুভি শুটিং এ এই যে আমাদের চেম্বার ছিল, এই বুধবার চেম্বার করে স্ট্রেট চলে এসেছে আমাদের এখানে বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে। হ্যালো, এবার আমাদের কেক কাটিংটা হবে। এবার সব কেক কাটিংটা করে নিই। শুভজিৎ এদিকে চলে আসো। হ্যাঁ আমি তো চালছি দিদি। সবাই এসে গেছে, এবার কেক কাটিং সেরিমনি হবে। এটা হচ্ছে আমরা নিয়ে এসেছি, আর এটা নেপলি পাঠিয়ে দিয়েছে। তো দুটোই কাটা হবে, কিন্তু এটাকে আগে উইশ করে ফু দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এটা খাস না, এটা এমনি গোলাপ, বাট কেকটা দেখতে খুব সুন্দর। আর এটা বড় আর টিস্যু পেপার। আমি জানি কারেন্ট নে ভাই। আমরা বোন না, আমরা বোন নয়, আমরা বোন না। এই রাজদা, হ্যাঁ রাজেশ তাই মৌ সবাইকে ছোটকে খাইয়ে সেই বলছে মৌ একটুখানি দেখো না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মুখে চোখে মাখিস। এই সোনালি দি, বৌদি এরকম হাতে চটকালো। হ্যাঁ আলু সিদ্ধ একদম হ্যাপি দা গিফট আমরা দিয়ে দিই, তারপরে বার্থডে গার্ল করবি। গিফট দেবার পালা ওই দিক থেকে শুরু হোক। আমাদের সকলের তরফ থেকে সোনালি দি সকালে দেখিয়ে দিয়েছে ভিডিওতে, এখন আমরা দিচ্ছি। হ্যাঁ কেন আমরা উপস্থিত ছিলাম না বলে এই গিফটটা সবার তরফ দেখে থেকে। নিছো কি গিফট আমরা দিয়েছি। আর এইটা একটা ছোট গিফট নেহাস কালেকশন থেকে। আরে নিয়াজ কালেকশন আচ্ছা, বড় আর ঘি, এর মাঝখানে বড় বলে ঘি দিই, ঘি দিয়ে দাও। চৈতি 4 মাসের ঘি দিয়ে দাও ওকে। চৈতালি দিয়ে পাঠিয়ে দিয়েছে তোর সোনারসুর তরফ থেকে দুটো নাইটি। থ্যাংক ইউ বলে চৈতালি, থ্যাংক ইউ চৈতালি দি। আচ্ছা, আর আমার তরফ থেকে আমি একটা পোচামপালি আগে দিয়েছিলাম। হ্যাঁ একটা এই ব্ল্যাকটাও পছন্দ ছিল, যেটা আমি কোয়ার্ড করেছি। আর একটু মিষ্টি মুখ করিস। আর আমিও যেটা দিয়েছি
গুড। আর এই যে এই ক্যামেরাম্যান কি দিয়েছো ক্যামেরাম্যান? আরে এই ক্যামেরাম্যানের gift-টা, হ্যাঁ ওকে দেখাতে হবে। মৌ ওর কপাল খুব দেখে নাও। দিয়েছে, আমাদের কিছু দেয় না। হ্যাঁ যাও গিয়ে দিয়ে দাও দিয়ে দাও। হ্যাঁ, এই দেখ। নজরবাড়ি নাকি কি? জীবনে আমাকে কোনোদিন গিফট দেয়নি। বলছে নজরটা কোমরে বাঁধিস না, গলায় পরিস। ওকে 2 পিস মাংস বেশি দিও, হ্যাঁ ও গিফট দিয়েছে। সুন্দর হয়েছে। আর সবাই মিলে একটু আশীর্বাদটা কর। এই যে আসো, আশীর্বাদ করো। আমি আশীর্বাদ কি করবো? আমার আশীর্বাদে পেয়ে